আপনারা তো দেখছেন খেলা বসে, নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে। ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো, আমরা ব্যাটসম্যানরা যেভাবে কভার করে দেয়। সবচেয়ে বড় পার্টনারশিপটা তো আপনি এবং তাইজুল করেছেন 25 রানে, কিন্তু এটা আমাদের টপ অর্ডার মিডল কেউ করতে পারে না। আসলে এই উইকেট কে ব্যাট করা দরকার, মানে আপনি কি অবজার্ভ করলেন? এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখুন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করবো। 18 উইকেট পড়ে গেল এবং সকাল এবং পেস বোলাররাই নিলেন ম্যাক্সিমাম। সকালে যখন উইকেটটা দেখলেন এবং স্টার্কের বোলিংটা স্পেশালি দেখলেন আপনি ড্রেসিং রুমে বসে সময়, তখন কি মনে হচ্ছিল যে একজন পেস বোলার হিসেবে ব্যাটসম্যানটা খারাপ ছিল, নিশ্চয়ই একটা খারাপ লাগছিল কিনা, এট দ্য সেম টাইম একজন পেস বোলার হিসেবে নিজের মধ্যে একটা ক্ষুধা তৈরি হচ্ছিল কিনা যে এই ধরনের উইকেট আপনি ভালো করবেন? না, অবশ্যই অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা ওনারা স্ট্রাইক তো অনেক লিজেন্ড, সো ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেনটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পাবে, এই আর কিছু না। শরীফুল, আপনি যখন আপনার সাথে প্রথম প্রেস কনফারেন্স হয়েছিল, আপনি বলেছিলেন যে প্রথম টেস্টে জিততে না, মানে জেতার সময় আপনি বোলিং করতে না পারলেও ছবিতে অন্তত ছিলেন, এখন 5 উইকেট পেলেন, মানে এই জিনিসটা আসলে কিরকম অনুভূতি? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কখন জানতে পেরেছিলেন যে আপনি একাদশে থাকছেন? যেহেতু কালকে ক্যাপ্টেন কিন্তু ক্লিয়ার করেনি যে আপনি একাদশে থাকছেন। টচের আগেই তো সবসময় আমাদেরকে বলে, এবং কি 5 উইকেট পাইছি, এটাতে মানে আমি এখনো নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করে দেয়।